পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আবারও সমাধান নিয়ে আজকে আমি চলে এসেছি এই ইউটিউব চ্যানেলে। আর তোমরা ইতিমধ্যেই জানো যে প্রায় সমস্ত সাবজেক্ট আমি শেষ করে ফেলেছি। তোমরা চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখো। আর ইংরেজি আজকে 5 নম্বর ভিডিও, যতদূর আমি জানি, যদিও আমার থেকে তোমরাই ভালো জানো। তার কারণ হচ্ছে তোমরা প্লেলিস্টগুলো ফলো করো বেশি, ঠিক আছে? তাহলে এটা মোটামুটি সেট নাম্বার আগের দিন 10 দিয়েছি, আর এই সেট নাম্বার যেটা সেটা হচ্ছে 11। সবার বড় কথা যে তোমরা পেজ নাম্বারটা একবার দেখে নাও। পেজ নাম্বার হচ্ছে তোমার 121। তাহলে পেজ নাম্বারটা দেখতে পাচ্ছ যে 121 নাম্বার। হ্যাঁ, সেই 121 নাম্বার পেজের যে দিয়েছে, সিন আনসিন দিয়েছে, সেগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর ভাসছে। তোমরা একবার পড়ে নিও, একবার নয় দুবার, একবার বলা ভুল হচ্ছে, তোমরা 2 বার পড়ে নিও পরীক্ষার সময়, ঠিক আছে? পড়ে নিলে এটা তোমাদের হ্যাবিট হয়ে যাবে। আর যারা পড়েছো তারা তো কোনো ব্যাপারই নেই যে এটা কী সম্বন্ধে দিয়েছে। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। এটা যেটা তোমাদের মাদ্রাসা বোর্ডের এবার ভয়ঙ্কর ইম্পর্ট্যান্ট রয়েছে, এখান থেকে আসার সম্ভাবনা প্রবল। এটা একটা ইংরেজি সাজেশন বলতে পারো, ঠিক আছে? তোমরা এটি বাড়িতে ভালো করে আবার চেষ্টা করবা। আর যেহেতু আমি দিয়েছি সেহেতু বারবার তোমরা দেখতেই পাচ্ছ, ওই জন্য একটু বেশি বেশি করাচ্ছি। আর যে সেটগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো আগে করিয়ে দিচ্ছি। চলো তাহলে আজকে শুরু করি। এটা তোমরা নিশ্চয়ই পড়েছো। আমি বারবার মানে এইখানে আসা একটু চাপ হয়ে যাবে এমন এতে এটা তোলা, ঠিক আছে? আমি আগে প্রশ্নগুলো করে নিই, ঠিক আছে? কারণ পেজটা আমি আলাদা করে তুলেছি, তো সেই জন্য তোমরা একটু দেখে নাও, দিয়ে শেষে আমি দেখাবো কোথায় কী রয়েছে, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন নিয়ে এসেছি। প্রথম প্রশ্নটি হচ্ছে এটাই যে মোস্ট পিপল থিঙ্ক, ওয়েট কালিটা চেঞ্জ করি। মোস্ট পিপল থিঙ্ক, বেশিরভাগ মানুষজন ভাবে যে কি দ্য ক্যাট ইজ। তাহলে বিড়ালটা কেমন? বিড়ালটা আমরা সবাই জানি যে বিড়াল অলওয়েজ কী হয় না, কী আছে দেখো, এখানে অপশান আছে ক্লেভার অ্যানিম্যাল, তারপর সিলি অ্যানিম্যাল, স্টুপিড অ্যানিম্যাল, আর কী আছে এটা মিসচেভিয়াস অ্যানিম্যাল, ঠিক আছে? তাহলে এই কোটির মধ্যে কোনটা? আমরা জানি যে আনইন্টেলিজেন্ট আমরা প্রথমেই পাবো, তোমরা প্রথম লাইনেই পাবে, দেখো সিনের, যে ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। তাহলে আনইন্টেলিজেন্ট মানে কি? যে ইন্টেলিজেন্ট নয়, মানে বোকা, ঠিক আছে? তাহলে বোকা মানে কি হয়ে যাচ্ছে? আমার অপশন সি কারেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো, এখানে কিন্তু তোমাকে স্টুপিড অ্যানিম্যাল বলা নেই, ঠিক আছে? কিন্তু তোমাকে সেন্সটা ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? অনেক চ্যানেলে দেখছি আমি, ইংরেজি তোমাদের টেস্ট পেপার করিয়েছে, হয়তো চ্যানেলের নাম করছে না, এগুলো খুবই বাজে হয়ে যাবে, কিন্তু তারা খুব অনেকেই ভুল করাচ্ছে ইংরেজিটা আপাতত, ঠিক আছে? তো তোমরা সেখানে প্রমাণসহ দেখিয়ে নেবে, ঠিক আছে? যারা তোমার সিনটা দেখাচ্ছে না, এটা কিন্তু খুবই বাজে জিনিস, যে তোমাকে দেখাতে হবে কোথায় রয়েছে, ঠিক আছে? সিন আনসিনগুলো কোথায় কীভাবে খুঁজতে হবে সেগুলো ভালোভাবে জেনে নেবে। বেশ, চলো পরবর্তী প্রশ্নে। দ্য ক্যাট ইজ ফন্ট অফ, বিড়াল পছন্দ করে, কি পছন্দ করে? দেখো, যে অ্যাডভেঞ্চারাস পছন্দ করে, প্লেইং গেমস খেলা পছন্দ করে, না হান্টিং শিকারে, না ইজ আরাম পছন্দ করে। অবশ্যই ইজ পছন্দ করে, এটাও রয়েছে। তাহলে উত্তর হয়ে যাবে ডি। আমি শেষে দেখিয়ে দিচ্ছি, কারণ পেজটা দেখো 121 নম্বর পেজ, 122 নম্বর পেজ, বারবার পেজটা উল্টাতে হচ্ছে, ওই জন্য আমি একবার করে নিই, দিয়ে দেখাবো। এবার একই এতে থাকলে তোমাদেরকে দেখানো হয়। বেশ, 3 নম্বর দেখো, দ্য ক্যাট রোমস অ্যাবাউট, বিড়ালটি রোম মানে কি? ঘুরে বেড়ানো। তাহলে ঘুরে বেড়ায় কোথায়? অ্যাবাউট দ্য হাউস, বাড়ির চারিদিকে, বা বাড়িতে ঘুরে বেড়ায়। কখন ঘুরে বেড়ায়, কীভাবে ঘুরে বেড়ায়? সেখানে তোমরা দেখো, আমি লাইন নাম্বারও বলে দিচ্ছি যে কোথায় রয়েছে লাইনটা, দেখলাম একটু আগে, ওয়েট। দেখো, সেকেন্ড প্যারার ফার্স্ট লাইন আমি একবার দেখিয়েও দিচ্ছি। দেখো, যে সেকেন্ড প্যারার ফার্স্ট লাইন অল ডে লং, তাহলে উত্তর কোনটি হয়ে গেল তোমাদের? যেটি অল ডে লং ছিল সেটি। আর দ্বিতীয় প্রশ্নটা এখানে দেখালাম, এই দেখো ফন্ট অফ ইজ, আর প্রথমটা কি না আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, এইভাবে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে? আনসিনে গাদা ভুল দেখলাম দু একটা চ্যানেলে, সামনে পড়ে গেল তাই দেখলাম, ঠিক আছে? তোমরা এগুলো একটু সঠিক করে নেবে, ঠিক আছে? যেখানে প্রমাণ না দেখতে পেয়ে টিক মেরে দেবে শুধু, এগুলো কিন্তু খুবই বাজে জিনিস, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, তাহলে এটা কোনটা হয়ে গেল? অল ডে লং হয়ে গেল।
4 নম্বর দেখো, দ্য ক্যাট সামটাইমস পাসেস হিজ টাইম, মানে তার টাইমটাকে পাস করে দেয় বিড়াল বাই ওয়াচিং, কি দেখে? অবশ্যই ওখানে দেখেছো যে মাউস বা র্যাটের গর্ত দেখে বা হোল দেখে। তাহলে এখানে তোমাকে কোন লাইনটা প্রমাণ করবে? এখানে দেখো আছে র্যাট মানে তো ইঁদুর, মাউস মানেও ইঁদুর, ঠিক আছে? তাহলে কোনটা এখানে যেটা প্যারাগ্রাফে আছে সেটা তোমাকে দেখতে হবে, কোনটা আছে চলো দেখে নাও। দেখো মাউস রয়েছে, কোথায় পাবে যে মাউস? সেকেন্ড প্যারা 3 নম্বর লাইনে চলে যাও তোমরা টেস্ট পেপারে, সেকেন্ড প্যারা 3 নম্বর লাইনে গিয়ে দেখো যে পাসেস সামটাইমস ওয়াচেস এ মাউস হোল, ঠিক আছে, ফর এন আওয়ার অর টু জাস্ট, ঠিক আছে? তাহলে ওইখানে প্রমাণ তোমরা পেয়ে গেলে, বেশ বিয়েরটি উত্তর হয়ে গেল। 5 নম্বর, দ্য ট্রু নেচার অফ দ্য ক্যাট ইজ রিভিল্ড, আর বিড়ালের যে নেচার বা প্রকৃতি সেটা মানে রিভিল্ড মানে প্রকাশ পায়। কখন প্রকাশ পায়? ওখানে তোমরা দেখবে যে সারাদিন যখন সে থাকে, যে যখন সন্ধ্যাটা পড়ে তখন তুমি দেখবে যে ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, যে বেড়ালটা আসলেই কি, ঠিক আছে? তাহলে তোমরা শেষ লাইনটা দেখো, বাট ওয়াচ হিম তাকে দেখো অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, অর্থাৎ যখন সন্ধ্যাটা পড়ে যাবে, ঠিক আছে? তাহলে অপশন কোথায় রয়েছে? সি এ রয়েছে। বেশ, তাহলে এই হলো আজকের মানে এই এর প্রশ্ন উত্তর। চলো বিয়ে, চলো বিয়ে তোমরা জানো যে 3 একে 3 রয়েছে, মানে শুধু জাস্ট এমসি ইটা মানে শূন্যস্থান পূরণ আর কি, ঠিক আছে? তাহলে দ্য ক্যাট গেটস গ্রেট ডিল মোর, গ্রেট ডিল মোর, তারপর কোথায় আছে দেখো লাইনটা, দেখো লাইনটা আছে এইখানে, দেখো যে গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। তোমরা কিন্তু স্কিপ করবে না বা জড়াবে না, ভিডিওগুলি তোমাদের একটা খুব বাজে গুণ যে জড়িয়ে দেখো কোন লাইনটা কি বলা হচ্ছে সেটা শোনো না, ঠিক আছে? এগুলো শুনতে হবে, ইংরেজি টু দ্য পয়েন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি, হ্যাঁ, নাহলে বোঝা খুব চাপ হয়ে যাবে। আর ইংরেজিতে পাস করা খুবই মানে কমন ব্যাপার, লাইনগুলো তুলে দিলেই হয়ে যায়। আর লাইনগুলো তুললেই হয় না, যেখানে ফুলফিল নাম্বার পেতে গেলে তোমাকে কি করতে হয়? সাবজেক্ট ভার্ব অবজেক্ট মেনটেন করে লিখতে হয়। তাহলে প্রথমটার উত্তর পেয়ে গেলে, দ্বিতীয়টা চলো দেখো যে কি রয়েছে। দ্বিতীয়টি রয়েছে যে অল ডে লং দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ কোনখানে আছে দেখো, যে তোমরা চলে যাও দ্বিতীয় প্যারা 2 নম্বর লাইনে, দেখো সেখানে লেখা রয়েছে অ্যান্ড অ্যালাউ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, জাস্ট ওইটুকু লিখে দেবে, ঠিক আছে? তোমরা আমি বলে দিচ্ছি, আর পেজটি উল্টাচ্ছি না, তাহলে ভিডিওটি একটু লং হয়ে যাবে। চলো পরবর্তী 3 নম্বর দেখো, দ্য টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম দ্য ক্যাট, মানে বেড়ালটির একঘেয়েমিটা দূর করার জন্য সে কি করে, নিজেকে কি করে? দেখো তোমাদের সেকেন্ড প্যারার 3 নম্বর লাইন থেকে শুরু করো, 3 নম্বরের শেষ থেকে, যে কিপ হিমসেলফ ডাইং অফ বোরডম, ঠিক আছে, বোরডম অফ দ্য ক্যাট। তখন সে কি করে যে, এবার তোমাকে লিখতে হবে, দেখো এতক্ষণ কি করছিলাম একটু দেখিয়ে দিই পেজটা, না হলে আবার সমস্যা। সিনটা এমন জায়গায় দিয়েছে যে বারবার করাও যাচ্ছে না। দেখো এইখানে যে 3 নম্বর লাইন বললাম আমি, জাস্ট কিপ হিমসেলফ ডাইং অফ বোরডম, এইখানে লাইনটা আছে, তাহলে আর তো শেষ না, এখানে তো ফুল স্টপ। তাহলে তোমাকে কি করতে হবে, কিসের জন্য? যে টু, এইখান থেকে দেখো যে টু পাস, তোমাকে লিখতে হবে টু পাস দ্য টাইম এ ওয়ে হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু, জাস্ট শুধু এইটুকু লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? চলো পরবর্তী ভিডিও এই প্রশ্নে, পরবর্তী প্রশ্ন সি বলেছে, দেখো সি এখানে 2 দুগুণে 4 আছে, তোমরা এই জিনিসগুলো একটু খুব ভালোভাবে দেখবে, ঠিক আছে, যেখানে আগের ভিডিওতেও বলেছি। আর যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমরা অনেকজন সাবস্ক্রাইব না করে দেখছো, যারা 42% এখনও স্টুডেন্ট রয়েছে তারা সাবস্ক্রাইব করেছো, আর বাকি 60% তোমরা কিন্তু করোনি, ঠিক আছে? তার প্রমাণ আগেও দেখিয়েছি যে করছেন, আমাদের কাছে সব প্রমাণ থেকে যায়, কারণ ইউটিউব স্টুডিওতে সবই দিয়ে দেয়, ঠিক আছে, কারা সাবস্ক্রাইব করছে কারা করছে না। পরবর্তী যে সি নম্বর বলেছে, এখানে তোমাকে কি করতে হবে? সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি যে যেটা সত্য তো এটা তোমাকে দেখাতে হবে যে কেন সত্য, এটা তোমাকে মিথ্যা দেখাতে হবে যে কেন মিথ্যা, এটা ঠিক আছে? সেটার জন্য 1 পাবে, আর টিএফের জন্য 1 পাবে। এ ক্যাট হ্যাজ এ স্ট্রঙ্গার পার্সোনালিটি দ্যান এ হিউম্যান বিং, অর্থাৎ মানুষের চাইতে তাদের একটা বিরাট মানে পার্সোনালিটি রয়েছে। এটা কি ঠিক না ভুল? এটা ব্যাপারটা হচ্ছে ঠিক না ভুল সেটা আমরা অবশ্যই, তোমরা ফার্স্ট প্যারার
দ্বিতীয় লাইনে চলে যাও, দেখো ওখানে লেখা আছে বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। তাহলে নিশ্চয়ই এটি সত্য যে মানুষের থেকে তাদের একটা ভালো পার্সোনালিটি রয়েছে, অবশ্যই রয়েছে। আর ওই লাইনটা তুলে তোমাদেরকে লিখে দিতে হবে। কোন লাইনটা আবারও বলছি, তোমরা ভালো করে দেখে নাও যে ফার্স্ট প্যারার সেকেন্ড লাইনটা, বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। একবার দেখিয়েও দিচ্ছি, এই প্রশ্নটা দেখিয়ে দিই। তাহলে টি এর জন্য 1 আর ওই সাপোর্টিং স্টেটমেন্টটা লেখার জন্য 1, 2। দ্বিতীয় দেখো দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিল, একদম মিথ্যা কথা এফ, কারণ বিড়াল হচ্ছে দেখো সেকেন্ড প্যারার ফার্স্ট লাইনেই পাবে যে হি অর সি ইজ অ্যান অ্যাথলেট অ্যান অ্যারোবেট অ্যান্ড এ গ্রিন ফাইটার। ঠিক আছে, চলো এটি এবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে রয়েছে যে এটা সেকেন্ড প্রশ্নে, ঠিক আছে, হি ইজ অ্যান অ্যাথলেট, আর ওখানে বলেছে তোমাদের অ্যাথলেট নয়, তাহলে ওটা এফ লিখবে আর এইটুকু লিখে দেখিয়ে দেবে চোখে আঙুল দিয়ে পরীক্ষা স্যারদের। ঠিক আছে, যে এই দেখুন আপনাদের এটা মিথ্যা। ঠিক আছে, আর ভিডিওটি আজকে একটু লং হবে, তোমরা একটু ধৈর্য ধরে দেখবে। ঠিক আছে, আর প্রথম প্রশ্নটা বলেছে দেখো ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। ঠিক আছে, এটা প্রথম প্রশ্নের, তাহলে ওটা সত্য। হিউম্যান ক্যারেক্টার এই তো এখানে আছে 2 নম্বর লাইনে। দেখো দ্য ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস, এইটুকু লিখবে, ওটা লিখবে না, ওটা ভুল দেখিয়েছিলাম। চলো পরবর্তীতে আমরা ছড়া দেখি। এখানে দেখো বারবার করতে হবে না, পেজ ওঠানামা করলেই হয়ে যাবে, উল্টাতে হবে না। এটা যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমার দ্য স্নেইল থেকে, তাই তো আমরা সবাই জানি। তাহলে প্রথম প্রশ্ন পড়ি চলো। প্রথম প্রশ্ন হচ্ছে যে দ্য স্নেইল অ্যাজিউমস ডেঞ্জার উইথ হিজ সেন্সিটিভ। আমরা জানি সেন্সিটিভটা কি, তাদের হর্নস বা তাদের কি বলা যায় মানে সুর টাইপের, তাহলে এটা হচ্ছে সিয়েরটা উত্তর হয়ে যাবে। দেখো এখানে তোমরা কোথায় পাবে, প্রমাণটা দেখিয়ে দিই যে যখন স্নেইলস ডেঞ্জারটা আসে তখন সেন্সিটিভটা কখন হয়। দেখো ওয়েট, এই দেখো এখানে আছে গিভ বার্ট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। ঠিক আছে, দ্বিতীয়ত চলে স্নেইল ইজ নট অ্যাফ্রেড অফ। স্নেইলে কিসের ভয় থাকে না, পড়ার ভয় থাকে না, বিয়েরটা উত্তর হয়ে যাবে ফলিং। তারপর দেখো এটাও ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এই প্যারাটা, 3 নম্বরে স্নেইল লাভ টু ডুয়েল, সে একা বাস করে, আমরা তো পড়েছি অনেক আগেই যে সে একা বাস করে, ডুয়েল অ্যালোন। ঠিক আছে, এবার যদি বলো কোথায় আছে, চলো প্রমাণটা দেখে নিই যে সে একা কোথায় থাকে। এখানে পুরো প্যারাটা দেয়নি, ঠিক আছে, এখানে পুরো প্যারাটা দেয়নি, পরের প্যারাতে লেখা আছে। ঠিক আছে, ওটা তবে আমরা পড়েছি, যারা পড়েছি তারা অবশ্যই জানি যে একাই বাস করে। হোয়েন সামওয়ান টাচেস এ স্নেইল হি শোজ, যখন কেউ টাচ করে তখন সে কী করে, একটু ডিসপ্লেজার ফিল করে। ঠিক আছে, মানে অসন্তুষ্টি আর কি। তারপরে দেখো যে বি নাম্বারের আনসার যেটি দিয়েছে 2 দুগুণে 4, যে হোয়াট ডেঞ্জার ডাজ এ স্নেইল হ্যাভ, মানে স্নেইলের বা শামুকের কি মানে বিপদ আছে কি। অবশ্যই কখন সে বুঝতে পারবে যে বিপদ আছে, যে যখন ডেঞ্জারটা আসবে। দেখো এখানে লেখা আছে হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিটাইডস অফ ওয়েদার। দ্বিতীয়ত দেখো যে হাউ ডাজ এ স্নেইল লিভ, কীভাবে একটা স্নেইল বাস করে। একটা স্নেইল কোথায় কোথায় বাস করে, দেখো যে কোথায় ঘাসে লিভ, পাতাতে, ফ্রুটে, ফলে, ওয়ালে সে কী করে না বাস করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, প্রশ্ন তো নয় আনসিন। এবার আমাদের আনসিনের পালা, তোমরা আনসিনটাও 2বার পড়ে নেবে। বেশ, আনসিন একটা সিভিলাইজেশন নিয়ে আনসিন বলেছে, চলো আনসিনটা আমি পড়ে নিয়েছি, তোমরাও পড়ে নেবে। তাহলে প্রশ্নগুলোই চলে যায় সরাসরি। আনসিনটাই কিন্তু এই আনসিনে প্রচুর নাম্বার রয়েছে, আনসিনটা তোমরা একটু ধরে ধরে করবে, ইংরেজিতে প্রচুর নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে শিখিয়ে দিই কীভাবে আনসিনটা করতে হবে। প্রথমে দেখো লেখা রয়েছে যে অ্যাকর্ডিং টু আমরা কোশ্চেনে চলে আসছি। ঠিক আছে, যেহেতু আমি পড়েছি তোমরা একবার পড়ে নিও। অ্যাকর্ডিং টু দ্য অথর সিভিলাইজেশন ইজ অপোজিট টু, অর্থাৎ অথর অনুযায়ী সিভিলাইজেশনটা হচ্ছে অপোজিট। কিসের অপোজিট আমরা দেখি, চলো এখানে পড়েছি যেমন, তাহলে এখানকার উত্তরটা হয়ে যাবে বারবারিজম। অর্থাৎ বারবারিজম কোথায় লেখা আছে, যে তোমার দেখো প্রথম প্যারার একদম শেষ লাইনে লেখা রয়েছে। প্রথম প্যারার শেষ লাইন বলতে ওই 122 নম্বর পেজের শেষ লাইনে। ঠিক আছে, ইট ইজ কল্ড বারবারিজম। তারপরে দেখো লেখা আছে সিভিলাইজড, এই দেখো যে সিভিলাইজড ইজ দ্য রিভার্স অফ দ্যাট, রিভার্স মানেই অপোজিট। ঠিক আছে, একই জিনিস। দ্বিতীয়ত চলো দ্য পিপল অফ আফ্রিকান কনসিডার্ড অ্যাজ ভেরি সিভিলাইজড পিপল বাই,
অর্থাৎ ইউরোপের যে পিপল বা ইউরোপের যে মানুষ তারা কনসিডার্ড মানে বিবেচিত কী হিসাবে সিভিলাইজড পিপল। কাদের দ্বারা, কারা বলেছে এখানে? অবশ্যই আফ্রিকানরা বলেছে। আফ্রিকান কোথায় আছে তোমরা দেখবে, এটা যখন পড়বে তখন কিন্তু আফ্রিকানদের কথা একটা চলে আসবে, ঠিক আছে। তারপরে দেখো, দ্য অথর ওয়ান্টস টু টেল হিজ ডটার, তার মানে অথর তার ডটারকে বলতে চেয়েছে বা কন্যাকে বলতে চেয়েছে কী ব্যাপারে? আর্লি সিভিলাইজেশন। এটাও যখন তোমরা পড়বে পুরোটা তখন একটা আর্লি সিভিলাইজেশনের গন্ধ আসবে, ঠিক আছে। তারপরে চলো, যে গান মেক্স এ ম্যান, অর্থাৎ গান একটা মানুষকে কী করে, বা গুণও বলা যায় এটা, ঠিক আছে। সেটা তোমার স্ট্রঙ্গার করে, মানে একটু শক্তিশালী করে দেয়, ঠিক আছে। ওয়েপন, গান মানে ওয়েপন মানে হচ্ছে তোমার যে অস্ত্র শস্ত্র সেটা। এটা কোথায় আছে দেখো, ওটা একবার দেখিয়ে দিই, যে গান ইজ স্ট্রঙ্গার, ঠিক আছে, দেন দ্য ম্যান উইদাউট এ ওয়েপন। তার পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই, যে 5 নম্বর, দ্য ইউরোপিয়ানস ওয়্যার মোর ক্লোথেস বিকজ, এটা বিকজ হবে স্পেলিং মিস্টেক, অফ দেয়ার কি না, অফ দেয়ার ভ্যারি কোল্ড, মানে খুবই ঠান্ডা। হ্যাঁ, আর তোমরা অবশ্যই ভিডিওটি কেমন লাগছে জানিও, ঠিক আছে, ভিডিওটি কেমন লাগছে জানিও। তার কারণ হচ্ছে তাহলে ভিডিওটি সেইভাবে বানাবো। আর যদি বলো যে না, অন্যান্য ভিডিওর মতো আমি জাস্ট টিক দিয়ে ছেড়ে দেবো, তাহলে টিক দিয়ে ছেড়ে দেবো, 5 মিনিটে ভিডিও শেষ হয়ে যাবে। আর গ্রামারগুলো একটু বুঝিয়ে দেবো, সেটা তোমরা কমেন্ট বক্সে লিখবে কি করব না কি করব। এরপর দেখো টিএফ, আগে যেমন করে আসলাম, ঠিক আছে, সেরকম টিএফ এখানেও করব। প্রথম বলেছে অ্যাজ বারবারিজম ডিক্লাইন্স, মানে বারবারিজমটা কী করেছে, ডিক্লাইন করেছে, মানে ওরা আর কি বলে রিজেক্টেড টাইপের, ঠিক আছে। সিভিলাইজেশন অ্যাডভান্স, যে সভ্যতা এগিয়ে যাচ্ছে, এটা কি ঠিক? এটা অবশ্যই ওদের মধ্যে ঠিক, কারণ এখানে বলেছে যে সিভিলাইজেশন কি হচ্ছে, যে আমরা মোর সিভিলাইজড উই আর, ঠিক আছে, অর্থাৎ আমরা সিভিলাইজেশনে আছি, ঠিক আছে। এখানে এই মানে আনসিনটা এমন দিয়েছে যে তোমরা সব কিছু সেন্সটাকে ক্লিয়ার করে নিতে হবে নিজেদেরকে, ঠিক আছে, মানে সরাসরি কিছু বলা নেই। পরবর্তীতে দেখো যে তাহলে ওটা কী হয়ে গেল, ওটা অবশ্যই টি হয়ে গেল, হ্যাঁ, ওটুক লিখে দেবে। পরবর্তী দেখো, দ্য আফ্রিকানস ওয়্যার লেস ক্লথ দেন দ্য ইউরোপিয়ানস, অর্থাৎ ইউরোপিয়ানদের চাইতে আফ্রিকানরা কম কাপড় পরে। তাহলে এটা অবশ্যই ঠিক বলেছে। কোথায় আছে চলো দেখে নিই। এটা মনে হয় যেন তোমরা খুব সহজেই খুঁজে পেয়ে যাবে। দেখো যে এখানে দেখো যে লেখা রয়েছে যে মেনি পিপল ইন ইউরোপ থিঙ্ক দ্যাট দে আর ভেরি, ওটা নয়, এটা দেখো যে বাট ক্লোথস ডিপেন্ডেন্ট অন দ্য ক্লাইমেটের উপর নির্ভর করে, ঠিক আছে। আর ওই জন্য কী করে, যে এরা একটু কম কাপড় পরে। ইন এ কোল্ড ক্লাইমেট মেন পুট অন মোর ক্লোথেস, তোমরা শুধু এইটুকু লিখে দেবে, বেশ। চলো পরবর্তী প্রশ্ন দেখি কি বলেছে। দ্য ইউরোপিয়ানস থিংস দ্যাট দ্য এশিয়ানস আর ভেরি সিভিলাইজড পিপল, ইউরোপিয়ানরা ভাবে যে এশিয়ানরা ভেরি সিভিলাইজ, একদম মিথ্যা, এটা ভাবে, তার এফ লিখে দেবে। আর স্টেটমেন্ট দেওয়ার জন্য এক, চলো কোথায় আছে এফটা সেটা আমরা দেখে নিই। যে প্রশ্ন এখানে বলেছে দেখো যে দ্য ম্যান উইদাউট এ ওয়েপন অ্যান্ড ইজ দেয়ার ফর সিভিলাইজড দ্যান হিম, মানে তাদের চাইতে কি তারা আরও সভ্য, এটা বলতে চাইছে, মানে প্রশ্ন চিহ্ন আছে দেখো, মানে মিথ্যা এটা, ঠিক আছে। চলো পরবর্তী দেখো যে গ্রামারটা আমরা একটু খুব ভালোভাবে দেখব। এতক্ষণ যেগুলো দেখলাম অবশ্যই ভালো করে দেখব, তার থেকেও ভালো করে দেখব গ্রামারটা। প্রথম কথা বলেছে যে এখানে লাস্ট সানডে, শেষ রবিবার, আফটারনুন, বিকেলবেলায়, হোয়েন আই ওয়াজ রিটার্নিং হোম, যখন আমি বাড়ি ফিরছিলাম ফ্রম স্কুল থেকে, আই স, আমি কি দেখেছিলাম, এটা পাস্টের সেন্স যেহেতু আমি দেখেছিলাম যে অ্যান, এখানে ওল্ড আছে, ওল্ড থাকলে তার আগে হবে অ্যান ওল্ড ম্যান সিটিং, কোথায়, ড্যাশ ট্রি, গাছের নিচে বসে থাকবে, নিশ্চয় উপরে বসে থাকবে না, মানে এটা সাধারণ সেন্স, তাই এখানে হয়ে যাবে আন্ডার এ ট্রি। তাহলে এখানে অ্যান হয়ে গেল, এখানে আন্ডার হয়ে গেল। এ ট্রি কী নিয়ে, এ হিউজ ব্যাগ ইন ফ্রন্ট অফ হিম, বিশাল একটা ব্যাগ নিয়ে, তাহলে ব্যাগ নিয়ে মানে সাথে করে ব্যাগ নিয়ে, উইথ, WITH, উইথ, ঠিক আছে। চলো পরবর্তী দেখি যে ফেজাল ভাব বলেছে, এই তো নাম্বার ফেজাল ভাব, ঠিক আছে, সবই নাম্বার ইংরেজিতে, তোমরা শুধু নিতে পারলে হলো, কুড়িয়ে নিয়ে নেবে। দেখো এখানে বলেছে ইনভেস্টিগেটিং, আমরা কীভাবে ফেজাল ভাব করতে হয় জানি, আবারও দেখে নাও।
দেখো এই টেস্ট পেপারটি শুধু মাদ্রাসা বোর্ডের নয়, যারা স্কুল বোর্ডের দেখবে তারাও দেখবে, কিন্তু কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কারণ ইংরেজি সবার সেম। ইনভেস্টিগেটিং আইএনজি যুক্ত করা আছে। ইনভেস্টিগেটিংয়ের ফেজাল ভাব আমরা জানি লুক ইনটু, ঠিক আছে, তাহলে ওখানে কী হবে, নিশ্চয়ই লুকিং ইনটু হবে, তাহলে তোমরা শুধু লুক ইনটু করবে না, লুকিং ইনটু করবে। বেশ, চলো পরবর্তী দেখো যে রিজেক্টেড। রিজেক্টেড মানে কি, বাতিল। বাতিল মানে আমরা কি জানি, টার্ন ডাউন জানি, তাহলে এটা 2 নম্বর হয়ে যাবে ডাউন, ডি ও WN, একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে, ডাউন। তাহলে এখানে কী হবে, রিজেক্টেড, তাহলে এখানে হয়ে যাবে টার্নড, যেহেতু পাস্টে রয়েছে তাহলে টার্নড করে দেবে, তোমরা ইডি যুক্ত করে দেবে, দিয়ে টার্নড করে দেবে। 3 নম্বর দেখো যে এস্টাবলিশ। এস্টাবলিশ মানে কি, প্রতিষ্ঠাতা করা, যার ফেজাল ভাব জানি আমরা সেট আপ, তাহলে সেট 3 নম্বর হয়, তাহলে এটা কী করবে, সেট আপই করে দেবে, একই থাকবে, ঠিক আছে। পরবর্তী দেখো যে ডু অ্যাজ ডাইরেক্টেড করতে হবে, মানে ভয়েস চেঞ্জ করতে হবে। কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় তোমরা সবাই জানো, আবারও দেখিয়ে দিই একবার, যে অবজেক্ট কোনটা, এ সংটা অবজেক্ট, তাহলে এ সং আগে নিয়ে চলে আসলাম, এ সং, তারপর কিসে আছে, তারপরে ইজ মানে প্রেজেন্টে আছে, আর প্রেজেন্টে থাকা মানে কিসে থাকবে, এটা প্রেজেন্টে থাকা মানে তোমাকে বিইং আনতে হবে, মানে কন্টিনিউয়াসে থাকা মানে বিইং আনতে হবে, বিইংয়ের পর তার আগে ইজ আনতে হবে, যেহেতু এই সংটা 3rd পারসন সিঙ্গুলার, এই সং ইজ বিং, তারপর ভার্বকে সিং, সিংয়ের 3 নম্বর রূপ কি, সাং, SUNG, সাং, তাহলে এই সং ইজ বিং সাং, তারপর একটা বাই আসে, তারপর হেনা, বাই হেনাই থাকে, ঠিক আছে, নাম থাকলে নামই থাকে, ফুল স্টপ, এ হয়ে গেল ভয়েস চেঞ্জ। ক্লিয়ার? ভিডিওটি বুঝতে না পারলে, মানে গ্রামারগুলো বুঝতে না পারলে আরেকবার একটু পিছিয়ে দিয়ে দেখবে। চলো পরবর্তী দেখো যে বলেছে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে আমাকে। কমপ্লেক্স সেন্টেন্স, এটা একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। টেল মি ইয়োর নাম, তোমার নামটা বলো। তাহলে কমপ্লেক্সে যদি আমি করি তাহলে হবে যে হোয়াট ইজ ইয়োর নেম, কমা টেল মি, ঠিক আছে, আমাদেরকে এইভাবে করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। পরবর্তী চলো পূজা, 3 নম্বর। পূজা সেইড টু মি, পূজা আমাকে বলেছিল আর ইউ গোয়িং টু কলকাতা টুডে, তুমি কি আজকে কলকাতা যাচ্ছ। দেখো এটা কিসে না, এটা তোমাকে ইন্টারোগেশনে করতে হবে, আর ইন্টারোগেশনে যখনই আমরা নারেশন চেঞ্জ করবো তখন এই সেইড টুটা কী হয়ে যায়, আক্সড হয়ে যায়। তাহলে লিখবে যে পূজা আক্সড মি, তারপর কি হয়, এই ইনভার্টেড কমা তুলে দিয়ে কি হয়, ইফ হয়, না হলে ওয়েদার হয়, ঠিক আছে, ইফ কিংবা ওয়েদার। এবার তোমরা ওয়েদার লিখবে না, এটা হবে ওয়েদার, ঠিক আছে, এটা হয়ে যাবে ওয়েদার, তাহলে ওয়েদার হয়ে গেল। তারপর এখানে ইউটা থার্ড পারসন কী অনুযায়ী চেঞ্জ হয়, 3rd পারসন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে যদি অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় তাহলে এই ইউটাকে না আমি, তাহলে আমি মানে আই হয়ে গেল, যেহেতু আমাকে বলেছিল। এবার যেহেতু এইদিকে একটা পাস্ট রয়েছে তাহলে এদিকটাও তোমাকে পাস্ট করতে হবে, তাহলে আর থাকা মানে কিসে, প্রেজেন্টে আছে, আমাকে পাস্টে করতে হবে, তাহলে আই ওয়াজ হবে, ঠিক আছে। তারপর আই ওয়াজ গোয়িং টু, যা আছে তাই, আই ওয়াজ গোয়িং টু কলকাতা। এবার টুডে থাকলে কি করতে হয়, আমাকে দ্যাট ডে করতে হয়, ঠিক আছে, মানে সেই দিনকেই, হয়ে গেল আমার ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে। পরবর্তী দেখো যে 4 নম্বর আছে হি ইজ টু উইক টু ওয়াক, অর্থাৎ এখানে তোমাকে কি অ্যাভয়েড করতে বলেছে, TOO আর TO2 অ্যাভয়েড করতে বলেছে। তাহলে এটা আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের খাতায় ফেলি ইংরেজিতে। তাহলে যখনই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের খাতায় ফেলবো তাহলে আমাকে রুলস অনুযায়ী শো আর দ্যাট দিয়ে করতে হয়। তাহলে কি করব, যে হি ইজ নয়, এখানে পাস্টে রয়েছে ওয়াজ, তাহলে হি ওয়াজ করব, হি ওয়াজ সো উইক, আমাকে উপরে লিখতে হচ্ছে তাই একটু সমস্যা হচ্ছে লেখা, হি ওয়াজ সো উইক দ্যাট, এখানে দ্যাট বসালাম, দ্যাটের পর কী আছে, যেহেতু পাস্টের সাবজেক্ট কে আছে, মানে এই সেন্টেন্সের সাবজেক্ট হি রয়েছে, তাহলে আমি কি বসাবো, আবার হি বসাবো, তাহলে দ্যাট হি, তারপর এবার সে হাঁটতে পারে না দুর্বলতার জন্য, তাহলে আর ক্যান বসাবো না, আমি কুড বসাবো, কারণ পাস্টে রয়েছে সেন্টেন্সটা, হি কুড নট ওয়ার্ক। যদি বুঝতে না পারো আবার ভিডিওটি একটু পিছিয়ে দেখো, ঠিক আছে, WALK ওয়াক, WALK। পরবর্তী দেখো যে 5 নম্বর হোয়াট অ্যান আইডিয়া, তোমাকে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে। তাহলে আছে ইন্টারোগেটিভে, তোমাকে নিয়ে যেতে অ্যাসার্টিভে, ঠিক আছে। তাহলে কি লিখবো আমরা এখানে, যে হোয়াট অ্যান আইডিয়া, তোমার কি ধারণা, ঠিক আছে। এটা যদি আমি করি তাহলে বলবো ইট ইজ এ গুড আইডিয়া, ঠিক আছে, ইট ইজ এ গুড আইডিয়া।
সার্টিফাই করতে বলছে, এটা ভালো আইডিয়া। তাহলে তোমাকে তারপরে দেখো যে 6 নম্বরটা বলেছে আই হ্যাভ এ পেন। 6 নম্বরটা বিশাল ইন্টারেস্টিং জয়নিং দিয়েছে সিঙ্গেল সেন্টেন্সে, যে আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, ইট ইজ এ রেড বা ইট ইজ রেড, এটা হয় একটা লাল কলম। ঠিক আছে, খুব সুন্দর করে করব যে আই হ্যাভ এ রেড পেন, খুবই সোজা, এর থেকে সোজা মনে হয় কোনো রাস্তাও হয় না। ঠিক আছে, এটা এতটাই সোজা, মানে কি বলবো, সিঙ্গেল সেন্টেন্স আর কি বা জয়নিং, এর থেকে সোজা রাস্তাও হয় না, রেল পাটিও হয় না। ঠিক আছে, চলো পরবর্তীতে আমরা দেখি যে 4 দুগুণে 8। এই 8 যে তোমাদের কতটাই ভাইরাল, মানে ভাইরাল বলা যাবে না, মানে ভেরি ইম্পর্ট্যান্ট আর কি। ঠিক আছে, এই 8 তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট, এবং তোমাদেরকে চোখের সামনে যেমন করে বই দেয় না, সেইভাবে বই দিয়ে দিয়েছে যে তোমরা আনসিন প্যাসেজ থেকে তুলে নিয়ে লেখো সিনোনিম টাইপের। ঠিক আছে, যে অপোজিট, এবার অপোজিটের সিনোনিম কি? অপোজিটের সিনোনিম আমরা জানি যে রিভার্স, তাহলে তোমরা রিভার্সটা দেখবে, পেয়ে যাবে। আমি তোমাদের এই ওয়ার্ডগুলো আনসিন থেকেই খুঁজেছি, এবং কোথায় কোথায় খুঁজেছি আমি ভিডিও শেষে মানে এই 4টে করে নিই, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, একটা হয়ে গেল। 2 নম্বর আছে ব্রুটাল। ব্রুটাল মানে কি? ব্রুটাল মানে হচ্ছে স্যাভেজ, আমরা জানি, এটা মুছে দিই, দাঁড়াও। তাহলে ব্রুটাল মানে সেভেজ, SAVAGE, সেভেজ। আরেকটাও হয় কি বলো তো, বারবারাজ। ঠিক আছে, বারবারাজ, ROUS, বারবারাজ। ঠিক আছে, 3 নম্বর দেখো আছে যে রেগুলার প্যাটার্ন অফ ওয়েদার কন্ডিশন, অর্থাৎ ওয়েদার কন্ডিশন বা আবহাওয়ার যে রেগুলার প্যাটার্ন, তাকে আমরা বলি জলবায়ু। তাহলে এটা হয়ে যাবে ক্লাইমেট, CLIMATE, ক্লাইমেট। তার পরবর্তীতে দেখো যে কি রয়েছে, রিফাইন্ড মানে শুদ্ধ বা সভ্য যাকে বলা হয়। ঠিক আছে, তাহলে এটি কি হয়ে যাবে? এটি হয়ে যাবে সিভিলাইজড, CIVILIZED, সিভিলাইজড। খুবই সুন্দর হয়ে গেল। চলো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই দেখিও, আর তার আগে মানে জানিও কমেন্ট বক্সে। তার আগে তোমাদের এইগুলো দেখিয়ে দিই যে কোথায় কোথায় পেলাম। প্রথমে এখানে পেলাম সিভিলাইজড, একটা পেয়ে গেলাম, এই যে রিভার্স একটা পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর একটা যে বারবারাস পেলাম একটা। ঠিক আছে, আর একটা কী খুঁজেছিলাম আমি, বেশ ক্লাইমেটটা রয়েছে তোমাদের এইখানে রয়েছে। ঠিক আছে, তাহলে 4টে প্রমাণ পেয়ে গেছো। আর ভিডিওটি কেমন লাগলো, নতুন যারা চ্যানেলে আছে অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলটি স্কিপ না করে ভিডিওটি দেখো। ঠিক আছে, বন্ধুদের শেয়ার করো। বেশ।